শাশুড়ি পাক ঘরে আসলো, দেখতে পেলো বৌমা কাজ করছে, ডাক দিল বৌমা। বৌমা তাকালো, বৌমা তুমি কি করছো? আর তখন বৌমা বললো, মা আমি খাবার বানাচ্ছি সবার জন্য। আর তখন শাশুড়ি বললো, বৌমা অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দিও। আর বললো, ঠিক আছে মা, আপনি রুমে যান, খাবার হলে আপনাকে আমি ডাক দিব। এইভাবে বৌমা কথা বললো। ও আচ্ছা ঠিক আছে। আর শাশুড়ি তখন রুমে চলে গেল। আর বৌমা খাবার তুলে গেলো, স্বামী আসলো, বললো এই পুরি হয়েছে, দাও দাও। আর তখন মা দেখতে পেলো ছেলে পুরি নিয়ে তার রুমে যাচ্ছে। আর তখন পুরি নিয়ে চলে গেল। আর তখন বৌমা খাবারগুলা তার বাড়িতে ভরছে। আর বলল, মা খাবার হয়েছে, খাবার দাও। এই কথা শাশুড়ি বলল, আরে মা দিচ্ছি দিচ্ছি, আমি খাবার দিচ্ছি, আপনার যান, ডাক দিব আমি। ও আচ্ছা ঠিক আছে, খাবার হলে আমাকে ডাক দিও। এইভাবে শাশুড়ি কথা বলল। আর তখন বললো, আচ্ছা ঠিক আছে, যান আপনি। আর তখন শাশুড়ি চলে গেল। আর তখন ছেলে এসে বলল, এই এই পুরিগুলা খেয়েছি, আর বাকি পুরিগুলা মাকে দিও, এই খাবারগুলা আমি জায়গা রেখে গেলাম, ঠিক আছে? এইভাবে ছেলে বউকে বলল। আর তখন বললো, আচ্ছা ঠিক আছে। আর তখন খাবারটা এই জায়গায় রাখলো। আর তখন রেখে চলে গেল। আর তখন বৌমা শাশুড়িকে খাবার দিল। শাশুড়িকে অর্ধেক খাবার দিল, সে নিজে খেয়ে। আর বললো, বৌমা এই খাবার কেন? তুমি তো খাবার দেখলাম বাড়িতে ভরলা। হ্যাঁ ভরেছি, এগুলো আমার ছেলে মেয়ে খাবে, আর এগুলা নিয়ে যাবো অফিসে। এই কথা বললো, আপনি এই খাবারগুলা খান। আর তখন শাশুড়িকে এই খাবারগুলা দিয়ে চলে গেল। আর শাশুড়ি খাবারগুলা নিয়ে চোখে জল এসে পড়লো। আর তখন এক চামচ খাবার নিয়ে শাশুড়ির মন খারাপ করে খাবারটা খাচ্ছিল। আর তখন খাবারটা সে আর খেতে পারছিল না। আর তখন খাবার নিয়ে অন্য রুমে গেল। আর তখন দূর থেকে দেখতে পেলো ছেলে তার জন্য পুরি আর একটু ডাউল রেখেছে। আর তখন সেখানে সে বসলো। আর বসে এই পুরি আর ডাউলটা সে হাতে নিল। আর তখন হাতে নিয়ে তখন সে তার স্বামীর ছবির দিকে তাকালো, কানলো, দেখতে পেলো স্বামীর ছবি। আর তখন বলল, তুমি চলে গিয়েছো, আর আমার কেউ খোঁজখবর নেয় না তোমার মতো করে, এইভাবে বলছে। আর তখন মাটা কান্না করছিল। আর তখন মা তার স্বামীর কথা অনেক মনে পড়ছে। আর তখন কান্না করে খাবার খাচ্ছে। এই ভিডিওটা দেখে যদি আপনাদের মায়া লাগে, মন থেকে শেয়ার করে দিন। মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই বেশি বেশি করে শেয়ার করে